এই দেখেন এই সৈন্যের বাচ্চা খালি বাচ্চা রাখছে, এই সৈন্যের বাচ্চা খালি, এটা তো সৈন্য বলে গেছে খালি বাচ্চা, এটা আমি কি করবো বাচ্চা দিয়ে থাকতাম না, এই সৈন্যের বাচ্চা খালি খালি আছে এই যে দেয় না সৈন্যটা না কম্বলের ভিতরে কেমন কিছু এর কাটলে কাটলে কাছে লাগছে এর শেয়ার যায় আমরা আর ভালো হইলাম কই, মানে চোর হইলেও ভালো আছে, ভদ্র আছে। মানে স্বর্ণের বাক্সটা রেখে ভিতর থেকে স্বর্ণটা নিয়ে গেছে। কি পরিমাণ ভদ্র চিন্তা করেন। তাইলে কি লাভ হইলো আমাদের সোনার বাংলা আবার স্বাধীন হয়ে? ওই স্বৈরাচারের আমলেই তো ভালো ছিল। এখন ডক্টর ইউনূসের আমলেও যদি এগুলা হয়, এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের হয়রানি, ব্যাগ কাটাকাটি, লাগেজ কাটাকাটি, মালামাল চুরি করা, এগুলা যদি এখনো হয়, তাহলে আমাদের দেশ নতুন করে স্বাধীন করে কি হইলো? কি লাভ হইলো একটু বলবেন? কদিন আগে এয়ারপোর্টে আগুন লেগে কার্গো সেকশনে সব জ্বলে পুড়ে শেষ। এখন বাকি আগুন লাগাবো আমরা প্রবাসীরা। রেমিটেন্স বন্ধ, এইসব হয়রানি, এইসব চুরি চামারি, এইসব চোরগুলাকে চাকরি থেকে বরখাস্ত না করলে দেশে একদমই রেমিটেন্স বন্ধ। রেমিটেন্স যাবে না বাংলাদেশে, টোটালি বাংলাদেশে রেমিটেন্স বন্ধ। সারা জীবন এসব চুরি চামারি, এগুলা হয়রানি এয়ারপোর্টের মধ্যে থাকবে। এগুলা যতদিন না পর্যন্ত ঠিক হবে, ততদিন পর্যন্ত দেশের রেমিটেন্স বন্ধ। 1 টাকা রেমিটেন্স দিব না, 1 টাকাও না, সব প্রবাসী, মনে রাখবেন।